আসসালামু আলাইকুম। তোমাদের অনেকেরই প্রবলেম ছিল জেরোফাইট এবং হ্যালোফাইটের উদাহরণগুলো তোমাদের মনে থাকতো না, যেটা হচ্ছে ভুটানি বইয়ের 12 নম্বর অধ্যায়। ওকে, দেখো আমরা জেরোফাইট এবং হ্যালোফাইট আজকে গল্পে গল্পে কীভাবে উদাহরণগুলো মনে রাখা যায় সেই জিনিসটা দেখবো। তোমরা এতটুকু তো জানো যে জেরোপ শব্দের অর্থ হচ্ছে মরুভূমি, তাই না? জেরোপ শব্দের অর্থ কি? জেরোপ শব্দের অর্থ হচ্ছে মরুভূমি। ওকে, আর হ্যালোফাইট আর ফাইট শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ। আর দেখো হ্যালন শব্দের অর্থ তোমরা জানো, হ্যালন শব্দের অর্থ কি? লবণ। আর ফাইট শব্দের অর্থ কি? ফাইট শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ। আচ্ছা চলো তাহলে হচ্ছে আমরা এটা, তোমার বই কোথায় আছে দেখো, যে লবণাক্ত উদ্ভিদের উদাহরণগুলো তোমার বইয়ে দেওয়া আছে। এরপর হচ্ছে তোমার কি আছে, এরপর হচ্ছে তোমার মরুজ উদ্ভিদের উদাহরণগুলো দেওয়া আছে। আচ্ছা তাহলে চলো এই জিনিসগুলো আমরা কীভাবে গল্পের মাধ্যমে জানা যায় সেই জিনিসটা দেখি। দেখো হ্যালুন, হ্যালোফাইট, হ্যালোফাইটে হ্যালো হ্যালো জিনিসটা হচ্ছে কি? হ্যালন শব্দের অর্থ হচ্ছে লবণ, তাই না? আর হচ্ছে ফাইট শব্দের অর্থ কি? উদ্ভিদ। আচ্ছা দেখো লবণ নিয়ে আমরা একটা ঝগড়া পড়ব। লবণ নিয়ে কী পড়ব? লবণ নিয়ে হচ্ছে একটা ঝগড়া পড়ব। আচ্ছা তো এখন মনে করো যে রান্নার মধ্যে লবণ কম হয়েছে। কি বললাম? যে রান্নার মধ্যে লবণ কম হয়েছে। আচ্ছা রান্নার মধ্যে যদি লবণ কম হয় তাহলে কাদের মধ্যে ঝগড়া হয়েছে? এখন লবণ নিয়ে বুড়া বুড়ির মধ্যে। ওকে, বুড়া আর বুড়ির মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছে বলো? বুড়া আর বুড়ির মধ্যে ঝগড়া হয়েছে হচ্ছে আমার লবণ নিয়ে। আচ্ছা এখন যেহেতু বুড়া বুড়ির মধ্যে ঝগড়া হয়েছে, এখন কি হবে? আগে বুড়াটার বৈশিষ্ট্যগুলো বলে নিই। এই বুড়ার বৈশিষ্ট্যগুলো হচ্ছে, মানে বুড়া হচ্ছে কেমন? বুড়া হচ্ছে তোমার কেওড়া। কেমন না? অনেক টেরা আর কি, অনেক টেরা টাইপের। ও হচ্ছে কেওড়া। এর ফটো কেমন? ও হচ্ছে পশুর মতো। ও পশুর মতো, মানে বুড়িকে অনেক মারধর করে আর কি। আচ্ছা এখন ও কেওড়া পশুর মতো কেন? ও হচ্ছে গাঁজা খায়। কেন বলো? কারণ হচ্ছে ও কী খায়? গাঁজা খায়। কারণ ও কী খায়? গাঁজা খায়। আচ্ছা এরপর হচ্ছে বুড়িটা কেমন? বুড়িটা কেমন সেটা একটু দেখে আসি। বুড়িটা হচ্ছে তোমার সুন্দরী, সুন্দরী। আচ্ছা বুড়িটা কেমন? বুড়িটা হচ্ছে সুন্দরী। আর বুড়িটা হচ্ছে গুল। সুন্দরী এবং গুল। তাও বুড়া কি করে? গাঁজা খায়, পশুর মতো, অনেক টেড়া বা কেওড়া। এই জন্য বুড়িকে মারামারি করে। কী জন্য? ওই যে লবণ একটু কম হয়েছে বলে, বা লবণ বেশি হয়ে গেলে। চলো তাহলে আমাদের উদাহরণ পড়া শেষ। কীভাবে পড়া শেষ? দেখো হ্যালোফাইট, হ্যালোফাইটের উদাহরণ কী কী? হ্যালোফাইটের উদাহরণ দেখো কী কী আছে। দেখো ফসুর, দেখছো? এই দেখো পশু থেকে তুমি মনে রাখবা ফসুর। ওকে, এরপর দেখো গাদা থেকে মনে রাখবা তুমি, গাদা থেকে মনে রাখবা হচ্ছে, গাদা থেকে মনে রাখবা হচ্ছে হারা গুজা। কি মনে রাখবা? হারা গুজা। গাদা থেকে কি মনে রাখবা? দেখো গুজা থেকে গাদা বা হারা গুজা। দেখো আমাদের অলরেডি উদাহরণগুলো পড়া শেষ। পশুর মতো, দেখো গুল। আমি বুড়ি কি বলছিলাম? বুড়ি বলছিলাম গুল। তো গুল থেকে তুমি মনে গুল পাতা। এরপরে হারা গুজা, কেওড়া। বুড়ার কে ছিল? কেওড়া। বুড়া আর বুড়ির মধ্যে হয়েছিল দেখো বুড়া। ঠিক আছে, বুড়া। এরপরে বউটা কেমন ছিল? সুন্দরী। বউটা কেমন ছিল? সুন্দরী। আচ্ছা তাহলে এগুলাই মোটামুটি। আচ্ছা সুন্দরী। আচ্ছা এখন দেখো আরেকটা জিনিস দেখো, এ হচ্ছে বুড়াটা যখন মানে খুব বেশি রেগে যায় তখন বুড়ির, মানে বুড়ির বোনকে নিয়ে গালি দেয়, মানে বোন ধরে গালি দেয়, বোনকে গালি দেয় আর কি। আর আমরা বোনকে কি, বোনকে অনেকে কি বলে? ভইন বলে না? ভইন, ভইন বলে না? ভইন বলে না? দেখো এখানে আরেকটা উদাহরণ আছে, আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে বাইন বা বাইন বা ভইন। ওকে আচ্ছা তাহলে আমাদের এইগুলো পড়া শেষ। তাহলে আরেকবার রিক্যাপ করে নিই। ঝামেলা হয়েছে কি নিয়ে? যেহেতু হ্যালোফাইট লবণ নিয়ে, তাহলে লবণ নিয়ে ঝামেলা হয়েছে। কার মধ্যে? বুড়া আর বুড়ির মধ্যে ঝগড়া হয়েছে। এই বুড়ার বৈশিষ্ট্য কি? বুড়া হচ্ছে তোমার কেওড়া আর হচ্ছে পশুর মতো। কেন? সে হচ্ছে গাঁজা খায়। তো গাঁজা থেকে মনে রাখতে বলছিলাম হারাগুজা। আর বুড়িটার বৈশিষ্ট্য কি? বুড়িটার বৈশিষ্ট্য হচ্ছে সুন্দরী এবং হচ্ছে গুল। যখন হচ্ছে বুড়া রেগে যায়, বুড়ির বোনকে নিয়ে গালি দেয়। বোন থেকে বইন মনে রাখতে বলছিলাম, তাই না? আচ্ছা তাহলে কি মনে রাখবো, কি কি উদাহরণ, এটা আমাদের পড়া শেষ। আচ্ছা এখন চলো তাহলে আমরা এখন পড়বো হচ্ছে মরুজ উদ্ভিদের উদাহরণ। আচ্ছা মরুজ উদ্ভিদের উদাহরণগুলো কি কি আছে দেখো। আগে আগে বলি আমি মরুজ উদ্ভিদের উদাহরণগুলো পড়ার আগে। তাহলে মরুজ উদ্ভিদ কি বলি আমরা? জেরোফাইট, তাই না? আচ্ছা দেখি। ওকে, জেরোফাইট। ওকে, জেরুফ মানে কি? জেরুফ মানে মরুভূমি। জেরুফ মানে কি?
জেরুফ মানে হচ্ছে মরুভূমি। আচ্ছা, এখন দেখো তোমরা মজা করে বলো, কারো মাথায় যদি চুল না থাকে তাকে তার মাথাকে তুমি কি বলো? মরুভূমি বলো, তাই না? আচ্ছা, এমন একটা চরিত্র মানে হুবহু মিলে গেছে আর কি, যেহেতু তোমরা অনলাইনে সবাই চিনো আমাদের তুষার ভাই, তুষার ভাইকে তো সবাই চিনো, মেডিএমের তুষার ভাই, তাই না? আচ্ছা, তুষার ভাইয়ের মাথায়ও কি নাই? তুষার ভাইয়ের মাথায়ও চুল নাই। আচ্ছা, এইটা এখানে তাহলে আমাদের একটা চরিত্র হচ্ছে তুষার ভাই। আর তো মেডিএমের মানে অফু ভাইকে তো সবাই চিনো, তাহলে ওইখান থেকে অফু ভাইয়ের নামটাও চলে আসলো। আচ্ছা, অফু ভাই এবং হচ্ছে তুষার ভাই হচ্ছে আমাদের মেইন চরিত্র। আচ্ছা, এখন আমরা কিসের এক্সাম্পলগুলো পড়বো? আমরা মেইনলি পড়বো হচ্ছে মরুজ উদ্ভিদের এক্সাম্পলগুলো কীভাবে মনে রাখা যায়। আচ্ছা, এখানে তুষার ভাই হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার, ঠিক আছে? যেহেতু তুষার ভাইয়ের মাথা কি নাই? চুল নাই, মানে মরুভূমির মতো, ঠিক আছে? আচ্ছা, তুষার ভাই একটা মেয়েকে পছন্দ করে, মেয়েটার নাম হচ্ছে অপুনিতা। কি নাম? এই যে অপু ভাইকে তো চিনো, কিন্তু আজকে থেকে আমরা মনে রাখলাম কি? অপুনিতা, একটা মেয়ে, ঠিক আছে? অপুনিতা। আচ্ছা, তাহলে কি বললাম? তুষার ভাইয়ের মাথায় হচ্ছে চুল নাই, জন্য মরুভূমির উদ্ভিদ মনে রাখার ক্ষেত্রে প্রধান চরিত্র তুষার ভাই। আর তুষার ভাই একটা মেয়েকে পছন্দ করে, মেয়েটার নাম হচ্ছে কি? অপুনিতা। আচ্ছা, অপুনিতার বৈশিষ্ট্যটা বলে দিই। এই মেয়েটা অপুনিতা, এই মেয়েটা কেমন? এই মেয়েটা হচ্ছে মনসা, এই মেয়েটার কি আছে? ফনা আছে। কি বললাম? ফনা আছে। ফনা কার থাকে? সাপের থাকে, তাই না? মনসা সাপ নাম শুনতো না? এই যে মনসা সাপের মতো কি আছে? মনসা সাপের মতো ফনা আছে। কার? অপুনিতার। তাহলে মনসা সাপের মতো কি আছে? ফনা আছে। আচ্ছা, তা এখন তুষার ভাই তো এগুলো জানে না। তুষার ভাই তো এত মানে ইনোসেন্ট মানুষ, তো উনি কী করছে? উনি হচ্ছে খেজুর গাছের নিচে গেছে। উনি কী করছে? খেজুর গাছের নিচে গেছে। আচ্ছা, খেজুর গাছের নিচে গিয়ে ফোন দিছে। খেজুর গাছের নিচে কী করছে? গিয়ে কী করছে? ফোন দিছে কাকে? অফুনিতাকে ফোন দিয়ে বলতেছে, কি বলতেছে? যে অফুনিতাকে কি বলতেছে? ঘরে উনি কি করবে? ঘরে কুমারী করবে। কাকে? অফুনিতাকে। ঘরে কি করবে? কুমারী করবে। আহা আহা, তুষার ভাইয়ের স্বপ্ন। ঘরে কি করবে? কুমারী করবে। কাকে? অফুনিতাকে। আচ্ছা, তাহলে কি কোথায় বসে বলতেছে? ঘরে কুমারী করবে। এই যে খেজুর গাছের নিচে বসে পাথরে বসছিল। কোথায় বসছিল? পাথরে। কোথায়? পাথরে বসে বসে বলতেছে কি বলতেছে? ঘরে কুমারী করবে। আচ্ছা, ঘরে কুমারী করব তোমায়, তারপর কি? বিয়ে করব। কি করবে? বিয়ে করবে। ওয়াও, বিয়ে করবে, বিয়া। কি করবে? বিয়া করবে। আচ্ছা, তাহলে আবার বলে আসি। এখানে তুষার ভাই হচ্ছে, আমরা জেরো ফাইট করতেছিলাম। জেরো ফাইট হচ্ছে, জেরো মানে হচ্ছে মরুভূমি, ফাইট মানে হচ্ছে উদ্ভিদ। এখানে জেরো জেরো আমরা কি বলে মজা করে বলি হচ্ছে যাদের মাথায় চুল নাই তাদের মাথা কি? মরুভূমি বলি না? আচ্ছা, তুষার ভাইয়ের সাথে মিলে গেছে। আর হচ্ছে অপু ভাইয়ের কথা আমরা জানি। আচ্ছা, তুষার ভাই হচ্ছে, এখানে আমরা মেইন ক্যারেক্টারকে তুষার ভাই। তো তুষার ভাই হচ্ছে অফুনিতা নামক একটা মেয়েকে পছন্দ করে। এই অফুনিতার বৈশিষ্ট্যটা কি বলছি? যে এর ফনা আছে, মাথায় কি আছে? ফনা আছে। কেমন? মনসা সাপের মতো। কার মতো? মনসা সাপের মতো। আচ্ছা, এরপরে তুষার ভাই কিন্তু এগুলো তো, এই যে ফনা আছে, মনসা সাপের মতো বিষাক্ত, এগুলো তো তুষার ভাই জানে না। উনি কী করছে? খেজুর গাছের নিচে বসে ফোন দিছে কাকে? অফুনিতাকে। পাথরের উপর বসে, আরে কে আরাম করে বসে বলতেছে, ঘরে কুমারী করবো গো তোমায়। মানে কবি হয়ে যায় না, তখন বলতে, ঘরে কুমারী করবো গো তোমায়। আচ্ছা, করে কি করবে? বিয়ে করব। কি করবে? বিয়া করবে। ওকে, তাহলে উদাহরণ আমাদের শেষ। দেখো আমাদের কি বললাম? মরুভূমির উদ্ভিদ একটা হচ্ছে কি? খেজুর গাছ। একটা হচ্ছে কি? খেজুর গাছ। আর খেজুর গাছের বৈজ্ঞানিক নাম কি? ফনিক্স। খেজুর গাছের বৈজ্ঞানিক নাম কি? ফনিক্স। দেখো ফোন থেকে মনে রাখবা ফনিক্স। দেখো খেজুর গাছের বৈজ্ঞানিক নাম কি? ফনিক্স। ওকে, বুঝছো এটা? ওকে, তাহলে আমাদের এটা শেষ। খেজুর গাছ, দেখো খেজুর গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ফনিক্স। ওকে, এরপর হচ্ছে দেখো ঘৃতকুমারী, গড়ে কুমারী করবে মানে কি? ঘৃতকুমারী আমাদের শেষ। ওকে, এরপর হচ্ছে ফণিমনসা, অপুনিতা। দেখো ফণিমনসা, এটা কি বলছিলাম? এই যে অপুনিতা, উদাহরণ দেখো অপুনিতা, এটা হচ্ছে কি? অপুনিতা, এটার বৈশিষ্ট্য কি বলছিলাম? ফনা মানে কি আছে? মাথায় ফনা আছে। কার মতো? মনসা সাপের মতো। তাহলে অফুনিতা, ফণিমনসা মিলে গেছে না? আচ্ছা, কোথায় বসে বলতেছিল? পাথরকুচি। কোথায়? মানে পাথরের উপর বসে বলতেছিল, তাই না? দেখো পাথর কতটা আছে। এরপর কি আছে? দেখো এরপর আছে হচ্ছে, দেখো ইউ ফর বিয়া। দেখো বিয়া কতটা আছে? বিয়া, ইউ ফর বিয়া, বিয়া। তাহলে কি করবে? বিয়ে করবে। আচ্ছা, তাহলে কি বলতেছিল আরো? বিয়ে করবে। বিয়ে করে কি করবে? শতাব্দীর পর শতাব্দী কি করবে? শতাব্দীর পর শতাব্দী রেখে দিবে। কবরে দিলেও একসাথে যাবে। কি বললাম? কবরে দিলেও একসাথে যাবে।
কবরে দিলেও তারা কি যাবে, একসাথে যাবে। আহা তুষার ভাই, এই তাহলে আপনার মনে ছিল। আচ্ছা তুষার ভাই কি বলতেছিল, খেজুর গাছে বসে ফোনের মধ্যে পাথর, খেজুর গাছের নিচে পাথরের মধ্যে বসে অপুনিতাকে বলতেছিল, কি করতে বলতেছিল, গড়ে কুমারী করবে, গড়ে কুমারী করবে, বিয়ে করবে, শতাব্দীর পর শতাব্দী একসাথে সংসার করবে, কবরেও একসাথে যাবে। চলো আমরা এগুলা মিলাই এখন। দেখো যে শতাব্দী, দেখো শতাব্দী উদ্ভিদ, শতমূলী মানে শত শত বছর থাকবে, তাই না? আচ্ছা, এরপরে দেখো বিয়ে করতে হলে কি করতে হয়, আকদ করতে হয়, তাহলে দেখো আকদ মানে আকন্দ, আকদ আকন্দ, ওকে। এরপরে কবর, দেখো করবি, এটাকে তুমি ক বর এইভাবে চিন্তা করো, কবর অব্দিও একসাথে থাকবে, ঠিক আছে। এরপরে বিয়া, দেখো ইউ ফর বিয়া, এখানে বিয়া আছে না, যে বিয়া, ওকে। এরপরে দেখো আমাদের পাথরকুচি, পাথরের উপর বসে, তাহলে উদাহরণ আমাদের শেষ। তাহলে এইভাবে আমাদের যদি গল্পটা আমরা মনে রাখি, তাহলে আমাদের এই টপিকে এই যে রিলেটেড এমসিকিউগুলো আছে এগুলোতে ভুল হবে না। তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের ছিল উদাহরণগুলো মনে রাখার জন্য গল্প।